মহাভারতের কাহিনী। আজ শুনবেন সমুদ্র মন্থনের কাহিনী, রাহু কেতুর কাহিনী, কুম্ভ মেলার আদি কথা। আদি পর্ব 7। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। বাঙালির চিরায়ত বিশ্বাস ও প্রজ্ঞার এক অনন্য প্রবাদ হল, যা নেই পুরাণে তা নেই মননে। এর অর্থ হল, ভারতীয় পুরাণ বা মহাকাব্যগুলোতে যেমন মহাভারত, রামায়ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যা আলোচনা করা হয়নি। আজ শুনবেন সমুদ্র মন্থনের কাহিনী, রাহু কেতুর গল্প, কুম্ভ মেলার আদি কথা। একদা এক বিদ্যাধরী মতান্তরে অপ্সরা বা বনদেবী ঋষি দুর্বাসাকে একটি অত্যন্ত সুগন্ধি ও দিব্য পারিজাত ফুলের মালা উপহার দেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তিবাহন ঐরাবতে চড়ে দুর্বাসা মুনির নিকটে উপস্থিত হলে ঋষি সেই মালাটি প্রসাদ ও আশীর্বাদ স্বরূপ দেবরাজ ইন্দ্রকে প্রদান করেন। ঐশ্বর্যের অহংকারে মত্ত ইন্দ্র মালাটির গুরুত্ব না বুঝে সেটি তার বাহন ঐরাবত হাতির শুঁড়ে ঝুলিয়ে দেন। ফুলের তীব্র সুবাসে বিরক্ত হয়ে ঐরাবত মালাটি মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে। নিজের দেওয়া উপহারের এই চরম অবমাননা দেখে পরম ক্রোধী ঋষি দুর্বাসা প্রচণ্ড ক্ষিপ্ত হন, কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, সেটি দেবতার প্রতি মুনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল। দুর্বাসা মুনি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে, যার সম্পদের অহংকারে ইন্দ্র আজ অন্ধ, সেই লক্ষ্মী তথা স্বর্গের সমস্ত শ্রী ও বৈভব স্বর্গলোক ত্যাগ করবে এবং দেবতারা শক্তিহীন হয়ে পড়বে। এই অভিশাপের পরপরই দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যান। ফলে স্বর্গলোক তার সমস্ত জৌলুস, ঐশ্বর্য ও সমৃদ্ধি হারিয়ে শ্রীহীন হয়ে পড়ে। দেবতারা অত্যন্ত দুর্বল হয়ে পড়লে অসুররাজ বলি তাদের আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করে নেন। দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থী হন। তিনি দেবতাগণকে নির্দেশ দেন তারা যেন অসুরগণের সাথে কূটনৈতিকভাবে সম্বন্ধ স্থাপন করে। দেবগণ অসুরকুলের সাথে আঁতাত করে আলাপ আলোচনায় বসে এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং তা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। যদিও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন যে তিনি ষড়যন্ত্র করে এমন ব্যবস্থা করবেন যেন ওই অমৃত শুধুমাত্র দেবতারাই আস্বাদিত করতে পারেন। ক্ষীরসাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল। এক্ষেত্রে মন্দার পর্বত মানদণ্ড হিসেবে এবং শিবের স্কন্ধ সঙ্গী নাগরাজ বাসুকী মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত হয়েছিল। দেবতারা প্রাথমিকভাবে বাসুকী নাগের মুখের দিকটিই ধরেছিল, আর অসুরগণ ধরেছিল লেজের অংশ। এই নিয়ে অসুররা বেশ অসন্তুষ্ট ছিল, কারণ কোনো জন্তুর মাথার দিকের থেকে লেজের দিক অধিক অপবিত্র থাকে। এ সময়ে মহাবিশ্বের অধিপতি হিসেবে অসুররাই বাসুকী নাগের মাথার দিকটি ধরে সমুদ্র মন্থন করতে চেয়েছিল। বিষ্ণু আন্দাজ করতে পেরেছিলেন দীর্ঘকালীন টানাটানিতে মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত বাসুকী নাগ বিষোদ্গার করতে পারে। বিষ্ণু তাদের চাহিদা ও নিজের আশঙ্কার কথা মাথায় রেখে দেবতাদের এ বিষয়ে জ্ঞাত না করিয়ে তাদেরকেই লেজের দিকটি ধরতে অনুরোধ করেন। সমুদ্রের মাঝে মন্দার পর্বতটি ঘূর্ণয়নের সাথে একটু একটু করে এটি সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করে। তখন এই সমস্যার নিষ্পত্তি করতে বিষ্ণু কূর্ম অবতারের রূপ ধারণ করেন এবং
মন্দার পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে নিজের বিশাল খোলক দিয়ে মন্দার পর্বতকে নিচ থেকে ধরে রাখেন। দেবতারা এবং অসুররা পর্যায়ক্রমে মন্থন রজ্জু বাসুকী নাগকে নিজেদের দিকে টানতে থাকলে মধ্যবর্তী মন্দার পর্বতও একবার বামে একবার ডানে ঘুরতে থাকলে সমুদ্র মন্থিত হওয়া শুরু হয়। সমুদ্র মন্থনের ফলে মথিত সমুদ্র তথা ক্ষীরসাগর থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল। তাদের মধ্যে একটি ছিল মারণ বিষ, যা হলাহল বা কালকুট নামে পরিচিত। আবার অন্যান্য একাধিক সংস্করণে বর্ণিত রয়েছে যে হলাহল সমুদ্র মন্থনে নয়, বরং মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকী নাগই অত্যধিক ঘূর্ণন ও দেবাসুরের অবিরত টানাটানির কারণে ওই বিষোদ্গার করে। ফলে দেবতা এবং অসুররা বেশ আতঙ্কিত হয়েছিলেন, কারণ অমৃত প্রাপ্তির পূর্বেই এরকম মারণ বিষ সমস্ত সৃষ্টিকে বিনাশ করার ক্ষমতা রাখে। দেবগণ তখন ভগবান শিবের দ্বারস্থ হন এবং আত্মরক্ষার নিবেদন জানান। শিব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ পান করলে তার কণ্ঠ নীল হয়ে ওঠে এবং এজন্য তিনি নীলকণ্ঠ নামে অভিহিত হন। সমুদ্র মন্থনে সমস্ত প্রকার ভেষজসমূহ এবং 14 প্রকার রত্ন উত্থিত হয়, যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। রত্ন ও ভেষজ ছাড়াও 3 প্রকার দেবী এই সমুদ্র মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে উত্থিত হন। তারা হলেন লক্ষ্মী, তিনি হলেন সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী। দুর্বাসা মুনির অভিশাপের পরপরই দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছিলেন। তিনি বিষ্ণুকে নিজের স্বামীরূপে গ্রহণ করেন। অপ্সরা মন্থনের ফলে একাধিক সুদর্শনা নারীর সৃষ্টি হয়, যথা রম্ভা, মেনকা, পুঞ্জিস্থলা এবং আরও অনেক অপ্সরা। তারা প্রত্যেকেই গন্ধর্বদের নিজেদের সঙ্গীরূপে চয়ন করেন। বারুণী এক প্রকার জোর জবরদস্তি করেই অসুররা তাকে নিজেদের ভাগে টেনে নেন। অপরিচ্ছন্নতার সহিত তার জন্ম হয় এবং তিনি ছিলেন তর্কবাগিনী। এরপর 3 প্রকার দৈব প্রজাতির পশু উত্থিত হয়। সেগুলো হলো কামধেনু বা সুরভি। যজ্ঞ করার সময় ঘৃতাহুতি দেওয়া রীতি রয়েছে। ব্রাহ্মণদের মধ্যে যজ্ঞকারী মুনি ঋষিদের ঘিয়ের অভাব পূরণ করার জন্য প্রজাপতি ব্রহ্মা তাদেরকে কামধেনু দান করেন। ঐরাবত এবং উত্থিত অন্যান্য হস্তিকুল দেবরাজ ইন্দ্র নিজ হস্তগত করেন। উচ্চৈঃশ্রবা এই দৈব ঘটকটি নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন দেবরাজ ইন্দ্র এটি গ্রহণ করেন, আবার কেউ বলেন সূর্যদেব এটি গ্রহণ করেন। আরিয়াত এটি হলো একটি দৈব সদা প্রস্ফুটিত গাছ। এই গাছের ফুল কখনো শুষ্ক বা মুহ্যমান হয় না। দেবতারা এটিকে ইন্দ্রলোকে প্রেরণ করার ব্যবস্থা করেন। শৃঙ্গ শৃঙ্গ শব্দ থেকে গত এই দৈব ও শক্তিশালী ধনুকটি বিষ্ণুকে প্রদান করা হয়। চন্দ্রদেব মন্থনে উত্থিত হন ও নিজ জ্যোতিসহ ভগবান শিবের শীর্ষে শোভা পান। এক পুরাণ থেকে অন্য পুরাণে, রামায়ণ, মহাভারতে এই রত্নগুলির সামান্য পরিবর্তন দেখা যায়। অন্যান্য রত্নগুলি হল অলক্ষ্মী। দেবী অলক্ষ্মী বা দেবী লক্ষ্মীর জ্যেষ্ঠ ভগিনীও মন্থনের ফলে উত্থিত হন। তিনি ছিলেন দুর্ভাগ্যের দেবী। কল্পতরু বা কল্পবৃক্ষ হল একটি দৈব ইচ্ছা পূরণকারী বৃক্ষ। অন্তিম রত্ন অমৃত। ধন্বন্তরী হলেন দেবতাদের চিকিৎসক তথা দেববৈদ্য। মন্থনরত ক্ষীরসাগর থেকে অন্তিমে দৈববৈদ্য তথা ধন্বন্তরী অমরত্বের পীযুস্বরূপ একটি অমৃতের পাত্র নিয়ে উত্থিত হন। অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। এ সময় দেবতাদের অনুরোধে বিষ্ণু তার মোহময়ী মোহিনী রূপ ধারণ করেন এবং নিজের যৌবন ও রূপ লাবণ্য দিয়ে
ওষুধদের অমৃতের প্রতি মনোযোগ নষ্ট করে দেন। একই সাথে ছলনার আশ্রয়ে তাদের সামনে থেকেই অমৃতের পাত্রটি নিজ হস্তগত করে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করা শুরু করেন। অসুরদের দলের থেকে শরভানু নামক একজন অসুর দেবগণের দলে ছদ্মবেশে লুকিয়েছিল। সেও অমৃতের স্বাদ উপভোগ করে। সূর্যদেব ও চন্দ্রদেব অসুরটির গতি প্রকৃতি বুঝে তার ছদ্মবেশ ধরে ফেলেন। তারা উভয়ে বিষ্ণুর মোহিনী অবতারকে সমস্ত বিষয়টি জানালে সুদর্শন চক্র দিয়ে অমর শরভানুর মাথা ও ধর আলাদা করে দেন। আলাদা হওয়া মাথাটি পরবর্তীকালে রাহু ও ধরটি কেতু নাম ধারণ করে। এরপর অসুরদের উপর দেবতাদের পুনর্বিজয় প্রাপ্তির মাধ্যমে পৌরাণিক এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। কুম্ভ মেলার আদিকথা। দেবতারা অসুরদের থেকে অমৃত সরিয়ে নেওয়ার সময় কিছু ফোঁটা অমৃত পৃথিবীর 5টি আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়ে। শ্রুতি অনুসারে এই জায়গাগুলোতে বিশেষ অলৌকিক শক্তি রয়েছে। এই কারণে উক্ত 5টি অঞ্চলে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মেলা চলাকালীন ওই জলে স্নান করলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। কুম্ভ মেলার প্রধান 5টি স্থান এবং তাদের বিবরণ হল: প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র ত্রিবেণী সঙ্গমে এই মেলা বসে। এটি কুম্ভ মেলার মধ্যে সবচেয়ে বিশাল এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 2 নম্বর, হরিদ্বার, উত্তরাখণ্ড। হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এখানকার হর কি পৌড়ি ঘাটে স্নান করা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। 3 নম্বর, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। শিপ্রা বা ক্ষিপ্রা নদীর তীরে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পূর্ণভূমিতে এই মেলা অনুষ্ঠিত হয়, যা সিংহস্থ কুম্ভ নামেও পরিচিত। 4 নম্বর, নাসিক, মহারাষ্ট্র। গোদাবরী নদীর তীরে ত্রয়ম্বকেশ্বর নামক পবিত্র জ্যোতির্লিঙ্গ ক্ষেত্রে এই কুম্ভ মেলা আয়োজিত হয়। হিন্দু পৌরাণিক গ্রন্থ ও ঐতিহ্য অনুযায়ী কুম্ভ মেলা মূলত এই 4টি প্রধান স্থান এবং নদীর তীরে আবর্তিত হয়। পঞ্চম কোনো নির্দিষ্ট স্থান নেই। তবে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে প্রতি বছর মকর সংক্রান্তিতে, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, সেখানে কুম্ভ মেলার মতো বিশাল পুণ্য স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।